আইওটি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা আইওটিতে বেশ খুব রিসেন্ট টাইমে শুরু হয়েছে। এর বিএসসি প্রোগ্রামটা শুরু হয়েছে 2008 থেকে। সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বেশ কয়েকটা ওয়েল ফ্যাসিলেটেড ল্যাব আছে উইথ ওয়েল ফার্নিশড ইকুইপমেন্ট। এর মধ্যে বেশ কয়েকটা ল্যাব অন্যতম, যেমন হচ্ছে কংক্রিট ল্যাব, হাইড্রোলিক ল্যাব, জিওটেক ল্যাব, স্ট্রাকচারাল ল্যাব, ট্রান্সপোর্টেশন ল্যাব অ্যান্ড সিমুলেশন ল্যাব অলসো। আইওটির ল্যাবগুলোর মধ্যে ওয়েল ফার্নিশড হলেও এর মধ্যে একটা ছোট্ট প্রবলেম হচ্ছে, আইওটি যেহেতু ছোট জায়গা, তো এখানে ল্যাব ফ্যাসিলিটিগুলো ওইভাবে এক্সপ্লোর করা একটু টাফ। আইওটিতে 181 ক্রেডিট সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং এর মধ্যে 139 ক্রেডিট হচ্ছে থিওরিটিক্যাল এবং 42 ক্রেডিট হচ্ছে ল্যাব বেসড, যার ফলে ক্রেডিট আওয়ারটা একটু বেশি, যার ফলে আমাদের প্রেশারটাও একটু বেশি হয়। তবে আইওটি এটাকে সুন্দর মতো ডিস্ট্রিবিউট করেছে মিড টার্ম, কুইজ, অ্যাটেন্ডেন্স মার্ক এবং ফাইনাল এক্সামের উপর ভিত্তি করে। দেখা যাচ্ছে যে আমাদের পার সেমিস্টারে 4টা করে কুইজ থাকে এবং সেই প্রত্যেকটা একটা পার্সেন্ট অফ থাকে হচ্ছে আমাদের রেজাল্টে, যার ফলে এই প্রেশারটা একটু ডিস্ট্রিবিউট হয়ে যায়। খুব সম্ভবত আইওটি বাদে এই প্রোগ্রামটা হয়তো অন্য কোথাও হয় না, সেটা হচ্ছে FYDP, ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, যেটা হচ্ছে আমাদের ফাইনাল ইয়ারে বা ফোর্থ ইয়ারের শেষের দিকে 4-2-তে আমাদের একটা রিয়েল টাইম ডিজাইন নিয়ে বা রিয়েল টাইম প্রবলেম নিয়ে কাজ করতে হয়। সো এইটা আমার জানা মতো অন্য কোনো ইউনিভার্সিটিতে হয় না, যেটা আমাদের থিসিসের পাশাপাশি খুব হেল্প করে। এছাড়াও আইওটিতে হচ্ছে সিভিলের কিছু ফেস্ট আছে, যেমন সেনোভেশন, অ্যাডমিক্সচার, যেটা বাংলাদেশে অন্যতম এবং অনেক বড় আকারে এবং বিভিন্ন ইউনিভার্সিটি এটাতে জয়েন করে। আইওটি থিওরির পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল বেসড এডুকেশনও বেশ গুরুত্ব সহকারে দেখা হয়। যেমন আমাদের ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যাল সার্ভে করানো হয় এবং থার্ড ইয়ারের শেষের দিকে 3-2 এর পরে আমাদের হচ্ছে বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেওয়া হয়, যেটার উপর এক্সামও হয়। সো আমাদের থিওরিটিক্যাল যেটা আমরা থিওরিতে শিখেছি সেটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায় যখন আমরা প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো দেখি। আর আইওটিতে একমাত্র বাংলাদেশে প্রথম ওবি বেসড এডুকেশন স্টার্ট করছে। ওবি বেসড মানে হচ্ছে আউটকাম বেসড এডুকেশন, যেটা বাংলাদেশে খুব বেশি পপুলার না, বাট যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের কর্মক্ষেত্রে বা হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন, এটা আমাদের বেশ হেল্পফুল আমাদের জন্য। সিভিল ডিপার্টমেন্টের বেশ কয়েকটা ক্লাব আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ITE, ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এবং ACI, আমেরিকান কনফ্লিক্ট ইনস্টিটিউট। ITE-টা বাংলাদেশে সর্বপ্রথম আইওটি স্টার্ট করে, ITE স্টুডেন্ট চ্যাপ্টার, এবং ACI হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট স্টুডেন্ট চ্যাপ্টার ইন বাংলাদেশ ফর আইওটি। এবং এই দুইটার এই ক্লাবগুলোর আন্ডারে বেশ কিছু প্রোগ্রাম ওয়ার্কশপ হয়, যেগুলো আমাদের ফিউচারের ক্ষেত্রে অনেক হেল্পফুল হয় এবং স্যাররাও বেশ অ্যাপ্রিসিয়েট করে এই ক্লাবিংয়ের বিষয়গুলোকে নিয়ে। আইওটি-এর বিএসসি ইন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি যে সকল কর্মক্ষেত্রের সাথে সরাসরি সংশ্লিষ্টতা তৈরি করে দেয়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রাকচার, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্টেশন, জিওটেক এবং ওয়াটার রিসোর্সেস। আমাদের ইঞ্জিনিয়ারগণ বর্তমানে বাংলাদেশের যে সমস্ত সরকারি এবং বেসরকারি কর্মসংস্থানগুলোর সাথে সরাসরি জড়িত আছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে PWD, LGED, রোডস অ্যান্ড হাইওয়েজ, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, বাংলাদেশ আর্মি এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো। যদি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রোস অ্যান্ড কনস নিয়ে কিছু বলতে হয়, তাহলে শুরুতেই যে কথাটি আসবে, বাংলাদেশে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক বেশি কর্মক্ষেত্র রয়েছে। তবে একটি সমস্যা হচ্ছে যে এই কর্মক্ষেত্রগুলোতে নিয়োজিত হওয়ার জন্য অনেক বেশি জব এক্সপিরিয়েন্সের দরকার হয়, যেটা সদ্য গ্র্যাজুয়েট করা একজন ইঞ্জিনিয়ারের থাকে না। এছাড়া আইওটি যে কাজটি করে, আমাদের ইঞ্জিনিয়ারদেরকে বাইরে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। আরেকটি কথা না বলেই নয়, আইওটি-এর সিভিল ডিপার্টমেন্টটি BAET স্বীকৃত এবং এটি 6 বছরের জন্য এক্সেলেন্ট ক্যাটাগরিতে পুনরায় অনুমোদন পেয়েছে। তবে এতগুলো প্রসেসের মধ্যে একটিমাত্র কনস রয়েছে, যেটি হচ্ছে যে আমাদের এতগুলো সুযোগ সুবিধাদি এবং আমাদের ওয়েল ট্রেন্ড প্রফেসর, লেকচারাররা এবং এত ল্যাব ফ্যাসিলিটিস থাকার পরেও আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে শুধুমাত্র একটি পার্শিয়াল স্কলারশিপের অনুমোদন দেওয়া হয়েছে, যেটি বাড়ালে ভবিষ্যতে আরও ভালো হবে। তো আমাদের ডিপার্টমেন্টে কিছু হাই লেভেলের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনেক এক্সপিরিয়েন্সড প্রফেসররা আছেন, যারা বিভিন্ন বাংলাদেশের টপ প্রজেক্টে কাজ করে এসেছেন, যেমন পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এমন জায়গা থেকে ট্রেন্ড অনেক প্রফেসররা আছেন আমাদের। ওনাদের কাছ থেকে অনেক রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অর্জন করা যায়, যেমন বিভিন্ন সেক্টরের বিভিন্ন খুব প্র্যাকটিক্যাল ইনডেপথে অনেক কিছু জানা যায়। এবং আমাদের লেকচারারদের কথা বলতে গেলে ওনারাও অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি বলা যায়। ওনাদের ম্যাক্সিমামই আমাদের আইওটির অ্যালামনাই, সো ওনাদের সাথে আমাদের বন্ডিংটাও ভালো এবং ওনারা অ্যাজ এ টিচারও অনেক কেয়ারিং হিসেবে। আর অ্যালামনাইদের মধ্যে বলতে গেলে ম্যাক্সিমাম অ্যালামনাই বিদেশে যাওয়ার ট্রাই করেন, কিন্তু আমাদের অ্যালামনাইদের মধ্যে দেখা গেছে যে অনেকে দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে টিচার হিসেবে আছেন বা অনেকে বিদেশে চলে গেছেন। কিন্তু যারা দেশে রয়ে যান তাদের মধ্যে ম্যাক্সিমামে দেখা যায় একটা কর্পোরেট জবের প্রতি একটা ঝোঁক থাকে, ওনাদের মধ্যে গভর্নমেন্ট জবে যাওয়ার
টেন্ডেন্সিটা একটু কম। তো তোমরা যারা এই ডিপার্টমেন্টে বা সিভিল ডিপার্টমেন্টে আসতে চাচ্ছ, তাদের ফিউচারে আফটার গ্র্যাজুয়েশন একটা বড় স্কোপ আছে স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়া, কারণ সিভিল ডিপার্টমেন্ট থেকে বেশ একটা ভালো স্কলারশিপ পাওয়া যায় বাইরে যাওয়ার ক্ষেত্রে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যদি দেশে থাকতে চাও বা জব করতে চাও, সেই ক্ষেত্রেও একটা বেশ বড় ফ্লেক্সিবিলিটি আছে। গভর্নমেন্ট জব বলো বা প্রাইভেট জব বলো বা টিচার বলো, যে কোনো ক্ষেত্রে তোমরা সেই ফ্লেক্সিবিলিটিটা পাবা। সব কিছু শেষে এটাই বলতে চাবো যে তোমরা কি সিভিল ডিপার্টমেন্টে পড়বা কি পড়বা না, এই কোয়েশ্চেনটা সবার মাথায় আসতেছে। সো সবশেষে বলতে চাবো যে তোমাদের যদি রিয়েল টাইম প্রবলেম এবং আমাদের আশেপাশে যা যা হচ্ছে সব কিছুই সিভিল ডিপার্টমেন্ট বেসড। সো তোমরা যারা সিভিল আশেপাশের বা রিয়েল টাইম প্রবলেম নিয়ে কাজ করতে ইচ্ছুক বা খুবই ফ্যাসিনেট, তারা অবশ্যই সিভিল ডিপার্টমেন্টে আসতে পারো, এবং আমার মনে হয় সিভিল ডিপার্টমেন্ট তোমাদের জন্য খুবই এক্সাইটিং হবে, এবং যাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বেশি তাদের জন্য সিভিল ডিপার্টমেন্টটা খুবই এনথুজিয়াস্টিক হবে আশা করি। তো দিন শেষে বলতে চাই অল দ্য বেস্ট এবং সি ইউ ইন দ্য ক্যাম্পাস।